একদিনে বেশি করে বানিয়ে অনেক দিন ধরে খেতে পারবেন এমন একটি রেসিপি হলে কিন্তু বেশ ভালো হয়। প্রতিদিনের টিফিনের কিংবা নাস্তার সহজ সমাধান। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। 1 কাপ উষ্ণ গরম পানির সাথে 2 চা চামচ ইস্ট মিশিয়ে আরও দিয়ে দিয়েছি 3 চা চামচ চিনি। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য, ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। তাহলে এখন বলিয়েই ফেলি কি তৈরি করব। আজকে তৈরি করব মিট বান। খুবই সুস্বাদু খাবার, আর বড় থেকে ছোট সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এবারে আমি ইস্টের মিশ্রণের ভিতরে দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা। পরিমাণটা ঠিক থাকলে আপনার বানগুলো কিন্তু খুবই সুন্দর হবে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ পাউডার মিল্ক, যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন, লিকুইড মিল্কও দেয়া যাবে। এবারে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। মেখে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে ফিরে আসলাম, দেখুন এটা কিন্তু ডাবল হয়ে গেছে। এবারে এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। আমি অনেকক্ষণ ধরে ডোটাকে মেখে নিয়েছি। এবারে আমি ছোট ছোট 2টা রুটি তৈরি করব। এই যে দেখুন, আমি একটু সুন্দর ডিজাইন করে বানগুলোকে তৈরি করব। তো এবারে আমি একটা বড় রুটি করেছি আর একটা ছোট রুটি করেছি। ছোট রুটিটাকে 4 ভাগে কেটে নিচ্ছি। 2টা ভাগ নিয়ে আমি এভাবে তৈরি করে নিচ্ছি, ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে আমি 2টাই তৈরি করে নিয়েছি। আর আমার লাগবে মেরিনারা সস, এটাকেও নিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমি রুটির উপরে এটাকে বসিয়ে দিয়েছি। অনেক বেশি ফুলে যাতে না যায় এজন্য আমি কিন্তু রুটিটাকে ছিদ্র করে দিয়েছিলাম। আমি একটু কিমা করা বিফটাকে ভুনা করে নিয়েছি। এরপরে মেরিনারা সস দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি মজরেলা চিজ, এরপরে বিফ কিমা, এরপরে দিয়ে দিয়েছি আবারও মজরেলা চিজ। এবারে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি, সেটাকে সুন্দরভাবে ফেটে নিয়েছি, আর এটা লাগিয়ে দিচ্ছি বানের গায়ে। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। এটা যখন বেক করা হবে দেখতে ভীষণ সুন্দর লাগবে, আর খেতে তো মজা হবেই, তাই না? আমি এয়ার ফ্রাইয়ে এটাকে বেক করে নিব। আমি সময়টা বলে দিচ্ছি না, কারণ আমি বেশ কয়েকবার চেক করে দেখেছি। এটা ছিল মিট বানের ফাইনাল লুক। কি অনেক সুন্দর হয়েছে না? খেতেও ভীষণ মজা ছিল। আর আমি একটা ভেঙে আপনাদেরকে ভিতর থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।